হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কম্পিউটার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বরাবরের মতোই। আজকের ভিডিওতে আমরা মেইলিংস মেনু থেকে মেইল মার্জের কাজটি শিখব। ভিউয়ার্স, মেইল মার্জের কাজ হচ্ছে একই চিঠি একাধিক ব্যক্তিকে পাঠানোর ক্ষেত্রে আমরা মেইল মার্জ করে থাকি। সো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সো ভিউয়ার্স, আর দেরি না করে চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, মেইল মার্জ করার জন্য আমাদের একটি চিঠি এবং একটি ডাটাবেস করা থাকা লাগবে। যেমন আমি একটি চিঠি এবং ডাটাবেস রেডি করে রেখেছি। আমি ফাইল মেনুতে যাব। আমি ফাইল মেনু থেকে সেই ফাইলগুলো ওপেন করে নিচ্ছি। দেখুন, আমি ডেস্কটপে ফাইল দুটো রেখেছিলাম, চিঠি এবং টেবিল। আমি দুটো ফাইল ওপেন করে দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এই ফাইলটি হচ্ছে চিঠির ফাইল এবং আমি আরো একটি ফাইল করেছি ডাটাবেজ, অর্থাৎ আমি যাদেরকে চিঠিটা পাঠাতে চাচ্ছি তাদের জন্য একটি ডাটাবেজ করা হয়েছে। এই যে টেবিল নামে আমি সেভ করেছি, এটা ওপেন করছি। ভিউয়ার্স, এখানে আমি 3 জনকে নিয়ে একটি ডাটাবেজ রেডি করেছি। ভিউয়ার্স, আপনারা চাইলে অনেক ব্যক্তির উদ্দেশ্যে আপনি ডাটাবেজ রেডি করে দেন মেইল মার্জ করতে পারবেন। আমি দেখানোর জন্য 3টি নাম দিয়ে জাস্ট দেখিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার টেবিলের হেডারে যে নামগুলো আছে, যেমন নেম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, এগুলো ইংলিশে আছে। ভিউয়ার্স, আমরা যদি চিঠিটা ইংলিশে পাঠাই সেক্ষেত্রেও আমাদের হেডারে ইংলিশে থাকতে হবে এবং এই নামগুলো, নিচের ইনফরমেশনগুলো ইংলিশে থাকবে। যদি আমরা চিঠিটা বাংলায় পাঠাই সেক্ষেত্রে আমাদের ইনফরমেশনগুলো বাংলায় থাকবে, নেম, ফোন নাম্বার, বাট আমাদের উপরে হেডার লাইনের যে নামগুলো থাকবে এগুলো আমাদেরকে ইংলিশই টাইপ করে দিতে হবে। সো ভিউয়ার্স, হেডার লাইনের এই ইংলিশে নামগুলো থাকার এই বিষয়টি আপনাদের সবাইকে স্মরণ রাখতে হবে। সো ভিউয়ার্স, টেবিলটি বন্ধ করে দিব, এটা ওপেন করে রাখবো না, আমরা এটা বন্ধ করে দিয়ে চিঠিটা ওপেন করে রাখবো। শুধু আমার এই চিঠিটি ওপেন থাকবে এবং চিঠির ফাইলে আমি কাজটি করব। দেখুন ভিউয়ার্স, এখানে যাব, ফার্স্ট আমরা মেইলিংসে যাব। ভিউয়ার্স, ফার্স্ট আমরা মেইলিংসে ক্লিক করব। মেইলিংস অপশনে ক্লিক করার পরে দেখুন এখানে মাত্র কয়েকটি অপশন অন অবস্থায় আছে, বাকি অপশনগুলো অফ অবস্থায় আছে, কোনোটাই কোনো কাজ করবে না ক্লিক করলে। সো ভিউয়ার্স, ফার্স্ট যে কাজটি করতে হবে সেটি হচ্ছে স্টার্ট মেইল মার্জ। এই অপশনটিতে আমাকে ক্লিক করতে হবে। এখান থেকে ক্লিক করলে কয়েকটা অপশন আসবে, এখান থেকে যেমন লেটার্স, ইমেল, মেসেজ, ইনভেলপস। আপনারা হয়তো জানেন ইনভেলপস হচ্ছে খামের অংশে যে রেখাগুলো থাকে সেগুলো অ্যাড করে দেওয়া যাবে এবং কিছু অপশন আছে। সো ভিউয়ার্স, এখান থেকে আমরা লেটার্স সিলেক্ট করব যেহেতু আমরা একটা চিঠিকে মেইল মার্জ করতে চাচ্ছি। ভিউয়ার্স, তারপরে যে অপশনটি আছে সিলেক্ট রিসিপিয়েন্টস, এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখুন এখানে 3টি অপশন আসবে। ফার্স্ট অপশনে টাইপ নিউ লিস্ট, আমাদের একটি লিস্ট করাই আছে, আমরা আগে করে নিয়েছি, এজন্য টাইপ নিউ লিস্টটিকে আমরা নতুনভাবে ডাটাবেস করব না। আপনি চাইলে নতুনভাবে এখান থেকে করে নিতে পারেন, আর আগে করে রাখলে আপনার জন্য সুবিধা। সেই ফাইলটি আপনি এখান থেকে ইউজ এক্সিস্টিং লিস্ট এখান থেকে ক্লিক করে ওপেন করতে পারবেন। আমি ইউজ এক্সিস্টিং লিস্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি যে লোকেশনে ফাইলটি রেখেছি সেই লোকেশনে ক্লিক করব। ডেস্কটপে রেখেছি, ডেস্কটপে ক্লিক করার পরে টেবিল ক্লিক করলাম। টেবিল ক্লিক করে ওপেনে ক্লিক করব। ওপেন করলাম। দেখুন ওপেনে যখন ক্লিক করলাম এখানে আমার ওপেন হবে না টেবিলটি, কিন্তু আমার এখানে এই টুলসগুলো অন হয়ে যাবে। দেখুন কিছু টুলস অন হয়ে গিয়েছে, অর্থাৎ আমার টেবিলটি এই চিঠিটির সাথে অ্যাড হয়ে গিয়েছে। তারপরে যে কাজটি ভিউয়ার্স, এখানে নামের পাশে আমরা কার্সার রাখবো। নামের পরে কার্সারটি রেখে আমরা ইনসার্ট মার্জ ফিল্ড এখানে ক্লিক করব। ইনসার্ট মার্জ ফিল্ডে ক্লিক করলে আমার টেবিলে যে হেডার রোতে যে অপশনগুলো ছিল, নেম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, আপনারা চাইলে টেবিলে আরো অনেকগুলো কলাম নিয়ে আরো কিছু অপশন ব্যবহার করতে পারেন, যেমন ফাদার নেম, মাদার নেম, আদার্স, আর যে কোনো ইনফরমেশন যদি আপনি দিতে চান এখানে চিঠির সাথে, সেক্ষেত্রে এখানে আপনি অ্যাড করলে টেবিলে অ্যাড করে নিলে সেই অপশনগুলো এখানে শো করবে। সো ভিউয়ার্স, আমি 3টি দিয়ে দেখাচ্ছি। যেমন নামের পাশে আমি কার্সারটি রেখে আমি এখান থেকে নেম সিলেক্ট করব। তারপরে অপশনে মোবাইল নম্বরের সামনে কার্সারটি রেখে আমি ইনসার্ট মার্জ ফিল্ডে গিয়ে মোবাইল নাম্বার সিলেক্ট করব। দেন ঠিকানা সামনে কার্সারটি রেখে ফার্স্ট স্পেস দিব। স্পেস দেওয়ার পরে ইনসার্ট মার্জ ফিল্ডে গিয়ে অ্যাড্রেস সিলেক্ট করব। দেখুন এখানে বাংলায় উল্টোপাল্টা কিছু শো করেছে। সো ভিউয়ার্স, এখানে যে আমরা অ্যাড করেছি এগুলো আমরা রেজাল্টটা দেখবো যে ঠিকভাবে হয়েছে কিনা। এজন্য দেখার জন্য আমাদের এখানে একটি অপশন আছে প্রিভিউ রেজাল্ট।
আপনি প্রিভিউ রেজাল্টে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে নামগুলো অ্যাড হয়েছে। আমি প্রিভিউ রেজাল্টে ক্লিক করলাম। দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে আমার টেবিলের ফার্স্ট যে নামটি ছিল আয়েশা এবং এখানে মোবাইল নাম্বার অ্যাড্রেস শো করেছে। তারপর আমি এখান থেকে আরো যে দুজনের নাম ছিল তাদের গুলো দেখার জন্য আমি নেক্সট এই অপশনে ক্লিক করব। তাদের নামগুলো শো করেছে দেখুন, অজয়, ফোন নাম্বার, ঠিকানা বরিশাল। তারপর নেক্সট অপশনে ক্লিক করলাম, দেখুন আয়াস, ফোন নাম্বার খুলনা, অ্যাড্রেস শো করেছে। তো এভাবে হচ্ছে নেক্সটে ক্লিক করে আমি পরের গুলো দেখতে পারবো। তো টেবিলে আমার যতগুলো ব্যক্তির নাম থাকবে ততগুলোতে আমি মার্জ করে পাঠাতে পারবো চিঠিটি। সো আমি আগের গুলো আবার দেখতে চাইলে এখান থেকে প্রিভিয়াস অপশনে ক্লিক করব। তাহলে দেখুন 2 নাম্বার চলে আসছে, এরপর 1 নাম্বার চলে এসেছে। তো ভিউয়ার্স এখানে একটি পেজ আছে, আমি যদি এগুলো ইন্ডিভিজুয়ালি দেখতে চাই তাহলে ফিনিশ অ্যান্ড মার্জ এখানে ক্লিক করব। ফিনিশ অ্যান্ড মার্জ অপশনে ক্লিক করলে 3টি অপশন আসবে। এখানে দেখুন এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস, প্রিন্ট ডকুমেন্ট, সেন্ড ইমেল মেসেজ। যদি প্রিন্ট করতে চান তাহলে প্রিন্ট ডকুমেন্টে ক্লিক করতে হবে, মানে ইমেইলে মেসেজ করতে চান তাহলে সেন্ড ইমেল মেসেজ ক্লিক করতে হবে। আর যদি ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা পেজে দেখতে চান তাহলে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস ক্লিক করবেন। তাহলে আমি এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে একটি ডায়লগ বক্স চলে আসবে, এখানে অল সিলেক্ট করা আছে, অল সিলেক্ট করা থাকবে, দেন ওকে করব। দেখুন ওকে করলে আলাদা একটি ডকুমেন্ট আমার ওপেন হয়েছে। ওপেন হলে এখানে দেখুন আমার ফার্স্ট যে নামটি ছিল আয়েশা তার নাম দেখা যাচ্ছে। মাউসটি ঘুরিয়ে নিচের দিকে গেলে পরের পেজে নাম হচ্ছে অজয়, মোবাইল নাম্বার এবং ঠিকানা বরিশাল। তারপরের পেজে দেখুন আয়েশা, তারপরের পেজে আয়াস, মোবাইল নাম্বার এবং ঠিকানা খুলনা। তো এভাবে হচ্ছে আলাদা আলাদা ডকুমেন্ট আপনি ইন্ডিভিজুয়াল দেখতে পারবেন। সো ভিউয়ার্স যতগুলো ব্যক্তিকে আপনি চিঠিটি পাঠাতে চাইবেন তাদের নাম, ঠিকানা, অ্যাড্রেস এবং আরো কিছু যদি অ্যাড করতে চান তাহলে আপনি টেবিলে ডাটাবেসটা করে নেবেন। দেন আপনি এভাবে মেল মার্জ করলে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা পেজ দেখতে পারবেন। সো ভিউয়ার্স আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটি শেষ করার আগে আবারও অনুরোধ জানাচ্ছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে কম্পিউটার চ্যানেলের সাথেই থাকবেন। আবারও ফিরে আসবো অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে। ধন্যবাদ।